আমাদের এই দিঘিরজান বাজার সবচেয়ে বিখ্যাত বাজার, সবচেয়ে বড় বাজার। এই পিরোজপুর বাজার পিরোজপুরের ভিতর সবচেয়ে বড় বাজার। এখানে অনেক গরু কেনাবেচি হয়, প্রচুর পরিমাণ গরু আসে, কেনাবেচি হয়, সুলভ, সবাই সন্তুষ্ট। সুন্দর কোরবানি উপলক্ষে অনেক সুন্দর জমে উঠেছে, আনাচে কানাচে সমস্ত জায়গায় গরু আছে, সবাই খুশি, মুগ্ধ। বড় বড় গরু উঠছে। দিঘিরজান বাজারে শৈলদিয়া বাজার থেকে আসছি। শৈলদিয়া বিভিন্ন জায়গাতে আমরা গরু কিনি, আইনা এদের বাজারে বিক্রি করার জন্য আসছি। বর্তমান বাজার বেশি ভালো না, যে যে হিসাব করে আনছি তার থেকে কম, কিন্তু গরু বাজার বরাবর বেড়ে যাচ্ছে। আমরা কেনা গরু ওই নিলি অনেক সমস্যা হয়, এই জন্য আমরা বাজার বরাবর লস দিয়ে বিক্রি করে যাচ্ছি। আগের থেকে দাম কম, 60টা আনছিলাম, 3টে বিক্রি করছি। দাম বেশি ভালো পাচ্ছি না, মোটামুটি বাজার কম। ছোট গরু বিক্রি করছি 1,18,000 1 লাখ, আরেকটা হলো 93,500, আরেকটা বিক্রি করছি এইমাত্র 1,88,000। আগের সেই নাই, সেরকমের লোকজন নাই, সেরকমের কোরবানি একটু কম লোকে দিচ্ছে, টাকা পয়সা মনে হচ্ছে কম। নাজিরপুর থানা, পিরোজপুর জেলা, বানিয়ারি গ্রাম। গরুর ওয়েট আছে 7.5 মন। প্রত্যাশা তো 2.5 লক্ষ টাকা হইলে বেচা নিয়ে আইতেছে। 30-35, 2,30,35,000 টাকা দাম বলতে আছে। 2.5 লাখ টাকা ঠিক দিয়ে দিছি। এই কেনা বেচার কথাবার্তা। দিঘিরজান বাজার নাজিরপুর থানার ভিতরে খুব উন্নত মানের হাট। গরু কেনা বেচা, অনেক গরু আসে, কেনা বেচা হয়। আর একটা বাজার আছে সামনে, মঙ্গলবার। আজকে থেকে ওই বাজারে বেচা কেনা আশা করা যায় একটু বেশি হবে। মাদ্রাসা থেকে এখানে আসছি এই দেখার জন্য, অনেক ভালো লাগতেছে। এটা এই দিঘিরজান এই হাটটা অনেক ভালো জমে উঠেছে, অনেক দেখতে অনেক ভালো লাগতেছে। আমার সহপাঠীরা আসছে, বিকালে একটু ছুটি পাইছে, একটু ঘোরার জন্য, একটু গরু টরু দেখে মনটা ফ্রেশ করতেছে। মনিতে হইতেছে অনেক বেশি এখন, এই দাম অনেক বেশি, ক্রেতা একটু কম দেখা যাইতেছে। তাছাড়া গরু আছে অনেক, কিন্তু ক্রেতা কম। জি, আমরা পিরোজপুর শহরে, জেলা শহরের লোক। আমাদের 2টা হাট, একটা হলো পাঁচপাড়া, আর একটা হলো দিঘিরজান। দিঘিরজানে সবচেয়ে কম দাম থাকে সবসময় এবং ভালো গরু ওঠে। আমরা এই জন্য এখানে আসছি এই গরু কেনার জন্য। তবে ইনশাল্লাহ খুব ভালো। এবার গরুর দাম অনেক কম, গরু খাসি সবই কম। খাসি 2টা 40 কেজি হবে, 20-20 40, দাম চাই 40,000। এর চেয়ে আর কম যাবে কি? পুরোটা উঠে নাই, এটা হচ্ছে মঙ্গলবার লাস্ট হাট। ওই দিনের সব জায়গায় হাঁটার জায়গা থাকবে না। মঙ্গলবার আসবেন, দেখবেন মানুষ আর মানুষ আর গরু আর ছাগল ইনশাল্লাহ। তবে না, বর্তমান অবস্থায় মনে করছিলাম যে গরু ছাগলের দাম এবার বাড়বে, কিন্তু বাড়ে নাই, আর কমছে। বর্তমান সরকারের আমলে এরকম সস্তা হবে বলতে পারিনি, মনে করি দাম বাড়বে, কিন্তু না, ওই যে ভারত দিয়ে আনতেছে না গরু, না আনার কারণে এই দামটা কম আছে। আমি বাজারের ভিতরে ঢুকে কয়েকটা গরুর দাম জিজ্ঞেস করলাম। এখনো আমরা ক্রয় ক্ষমতার ভিতরে এখনো আমরা স্থির হতে পারতেছি না। ব্যাপারীরা একটু দাম বেশি চাচ্ছে আর আমরা একটু কম বলতেছি, এখনো দামটা স্থির না আর কি। আসলে কোরবানির এখনো 2টা বাজার সামনে আছে, একটা বাজার সামনে আছে। তো এই জন্য আমরা যারা কাস্টমার, আমরা চাচ্ছি যে যেহেতু 3-4 দিন এখনো সামনে, তাই দেখি গরুর বাজারটা আরো একটু কমে কিনা। আর আজকেও কিছু গরু সেল হচ্ছে, যেটা যারা দেখা যাচ্ছে বাড়িতে নিয়ে গরু রাখতে পারে এরকমের। কিন্তু আমরা চাচ্ছি যে গরুটা আরো একটু কম যদি বাজারটা হয়, তাহলে আমাদের কাস্টমারের জন্য সুবিধা হয় আর কি। হাজার ভিত্তি সরকারি রেট হিসেবে যে খাজনা নিলে তো আমার এখানে কেউ আসবে না। আমরা নিতেছি 3 টাকা হারে বা 2 টাকা হারে, এইভাবে নিতেছি। আর ব্যাপারীকে 300 টাকা একটা গরুতে। 2 লাখ টাকা কিনলেও 300 টাকা, আর 1 লাখ টাকা কিনলেও 300 টাকা, আর যদি 40,000 টাকা কিনলেও 300 টাকা। সাধারণ ব্যবস্থার জন্য এখানে সরকারি হাসপাতালের এই স্টাফ আছে, পশু ইসের স্টাফরা আছে, থানার কর্মকর্তারা আছে, এরপর ইউনো অফিসের কর্মকর্তারা আছে, তারপর এই যে সোনালী ব্যাংকের জাল টাকার জন্য তারা চেকের জন্য
কর্মকর্তারা আছে। কি গরু